কুমিল্লার বৌরা উপজেলা ৩ নং উত্তর খোসবাস ইউনিয়নের বাঁশতলী গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে সময়মতো লেখাপড়া করতে পারেন না। পরিবারে উপার্জন করার মতো একমাত্র যার রয়েছে বাবা, তবে সেই বাবাও কিন্তু অসুস্থ। এর মধ্যে তার একটি ভাই এবং সেই ভাইটিও প্রতিবন্ধী। এমন অবস্থায় সে তার পরিবারকে নিয়ে, যদিও তার বয়স ১৪ বছর, তবে সেই ১৪ বছরের সেই নাবালক কিশোর অবস্থায় তার পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় রয়েছে। যদিও কিছুদিন পূর্বে তার মা তাকে একটি এনজিও থেকে প্রায় ১,৫০,০০০ টাকার বিনিময়ে তাকে একটি অটোরিকশা কিনে দিয়েছিল এবং সেই অটোরিকশা দিয়ে সে প্রতিদিন কিছু না কিছু টাকা পয়সা ইনকাম করে এবং সেই ইনকামের বিনিময়ে তার যেই ১,৫০,০০০ টাকার যেই কিস্তি ছিল প্রতি সপ্তাহে সপ্তাহে সেই কিস্তিটি চালায়, যদিও তার বয়স ১৩ থেকে ১৪ বছরের। তবে গত কয়েকদিন পূর্বে, গত রবিবার অন্যান্য দিনের মতো সেই আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মেহেদী হাসান অন্যান্য দিনের মতো আজও রবিবার সে ঘর থেকে বাইর হয়ে গিয়েছে তার জীবিকার সন্ধানে। তবে সেই বাইর হয়ে যাওয়া যে জীবনের জন্য শেষ বাইর হওয়া হবে, সেটা হয়তো মেহেদী হাসান কোনো সময়ও ভাবেনি। বলছি কুমিল্লার বৌরা উপজেলা ৩ নং উত্তর খোসবাস ইউনিয়নের বাঁশতলী গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মেহেদী হাসানের কথা। মেহেদী হাসান গত রবিবার সকালবেলা অন্যান্য দিনের মতো ঘর থেকে বাইর হয়ে যায় জীবিকার সন্ধানে তার সেই অটোরিকশা নিয়ে। তবে এমন সময় বাইর হয়ে যাওয়ার পরবর্তীতে ১১ থেকে ১১:৩০ বাজে, এমন সময় তারই এলাকা নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাজমুল হাসান সে তাকে দেখতে পায় অটোটি নিয়ে মেহেদী হাসান যাচ্ছে রামমনের দিকে। এখান থেকে মেহেদী হাসানকে নাজমুল ভাড়া করে, রিজার্ভ ভাড়া করে বলে তোমাকে নিয়ে কালীর বাজার যাব। এমন কথার দৃষ্টিতে তাকে নিয়ে যায় কালীর বাজার এবং সেই কালীর বাজার থেকে নিয়ে যায় কোটবাড়ি বিশ্বরোড পাহাড়ের নিচে এবং সেই পাহাড়ের নিচে নিয়ে তাকে একটি আবজায় নেওয়ার পরবর্তীতে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে তার গলা কাটে এবং গলা কাটার পরবর্তীতে তার লাশ গুম করার জন্য জঙ্গলের একটি চিপায় নিয়ে ওখানে নিয়ে তার লাশ গুম করে এবং জঙ্গলের বিভিন্ন ধরনের অনেক কিছু দিয়ে সে এই লাশকে ঘায়েল করার চেষ্টা করে এবং কি লাশকে লুকিয়ে যায় এবং সে এখান থেকে যেই অটোরিকশাটি রয়েছে সেই অটোরিকশাটি নিয়ে সেখান থেকে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে কুমিল্লার গৌরপুর বাজারে অবস্থান করে এবং সেখানে গাড়িটি বিক্রি করে, অটো গাড়িটি বিক্রি করে এবং সেই অটো গাড়িটি ওখানে ৬০,০০০ টাকা বিক্রি করে ৪০,০০০ টাকা নিয়ে আসে এবং ২০,০০০ টাকা পরবর্তীতে দিবে বলে এমনটাই বলেছে ওই অটোওয়ালা। পরবর্তীতে যখন মেহেদী হাসানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন সময় তার পরিবার কিংবা এলাকার মানুষ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে এবং পর্যায়ে বৌরা থানা একটি অভিযোগপত্র দায়ের করেছেন। পরে সেই অভিযোগের দৃষ্টিতে বৌরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদের বিশেষ উদ্যোগে কুমিল্লার গৌরপুর বাজার থেকে তাকে আটক করা হয় সেই নাজমুল হাসানকে বৌরা থানায় আনার পরবর্তীতে অনেকবার জিজ্ঞেস করার পরবর্তীতে সে একটি পর্যায়ে সঠিক কথা বলতে বাধ্য হয়েছে। পরবর্তীতে নাজমুল হাসানকে সাথে নিয়ে সেই মেহেদী হাসানের মৃতদেহ লাশ উদ্ধার করতে পারে বৌরা থানার পুলিশ। তবে সেই বৌরা থানায় যেই পুলিশ রয়েছে তারা আসলে লাশ উদ্ধার করতে যাওয়ার পরবর্তীতে দেখতে পেয়েছে পাহাড়ের যে শিয়াল ছিল সেই শিয়ালে সেই মেহেদী হাসানের একটি পা খেয়ে ফেলেছে। এমন অবস্থায় খুবই চাঞ্চল্যকর বিষয়টি ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মেহেদী হাসানের বাড়িতে। লাশ পোস্টমর্টম করার পরবর্তীতে মেহেদী হাসানের বাড়িতে লাশ কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে। আমরা সেই বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, থাকুন আমাদের সাথেই।
আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার বরুড়া উপজেলায় ৩ নং উত্তর খোসবাস ইউনিয়নের বাঁশতলী গ্রামে। এই মুহূর্তে দুঃখের সাথে জানাচ্ছি গত কয়েকদিন পূর্বে, গত ৩ থেকে ৪ দিন পূর্বে একটি ছেলে অটো চালায়, তার নাম হচ্ছে মেহেদী হাসান, তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম। এই আবুল কাশেম বিগত কয়েকদিন যাবৎ সে অসুস্থ রয়েছে, সে কোনো ধরনের কোনো কাজকর্ম করতে পারে না। এমন অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে তাকে একটি অটো কিনে দেওয়া হয়েছে। আর সেই অটোটি প্রায় 1,40,50,000 টাকা দিয়ে কিন্তু একটা অটো কিনে দেওয়া হয়েছিল। আর সেই অটোটিকে নিয়ে কিন্তু তার যে পরিবার, সেই পরিবার কিন্তু মোটামুটি তার অর্থনৈতিক সংকট মানে সমস্যা সমাধানের জন্য ওই ছেলেটিকে কাজে লাগিয়ে তার পরিবারটা মোটামুটি ভালোই চলছে। তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত 2 থেকে 3 দিন পূর্বে, অর্থাৎ গত রবিবার, সে বাসা থেকে যখন বাইর হয়, বাসা থেকে বাইর হওয়ার পরবর্তীতে তার এই এলাকার এক লোক, অর্থাৎ একই গ্রামের মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাজমুল হাসান নামে একটি ছেলে, তাকে রিজার্ভ ভাড়া করে তাকে কালীর বাজার যাবে বলে এমন ধরনের তথ্য পেয়েছি, এবং কি সেই কালীর বাজারের কথা বলে তাকে নিয়ে যায়। নেওয়ার পরবর্তীতে পাহাড়ের একটি ঢালু অংশে নিয়ে যায়, গোপন স্থানে নিয়ে যাওয়ার পরবর্তীতে তাকে ওখানে নির্মমভাবে তাকে হত্যা করে, এবং হত্যা করার পরবর্তীতে তার লাশটি, তার যে মৃতদেহ রয়েছিল সেই মৃতদেহটিকে মানে জবাই করে হত্যা করে, এবং তার যে মৃতদেহ রয়েছিল সেই মৃতদেহটিকে একটি পর্যায়ে জঙ্গলের কিছু ধরনের মানে আগাছা দিয়ে সেইগুলোকে করে মানে জোপে জারে রেখে দেয়। পরবর্তীতে সেই একটি শিয়াল তার যে মৃতদেহ রয়েছিল সেই মৃতদেহের একটি পা টেনে নিয়ে আসে রাস্তার মধ্যে। পরবর্তীতে জনগণ এটাকে দেখার পরবর্তীতে এটাকে নিয়ে বিভিন্ন ধরনের চাঞ্চল্যতা সৃষ্টি হয়। এর পূর্ব মুহূর্তে তাদের এলাকার মধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, থানায় অভিযোগ করেছে, এবং কি তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা চলছে। সেই খোঁজাখুঁজিকে কেন্দ্র করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসলে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এক পর্যায়ে তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে যে নাজমুল ছিল তাকে আসলে শনাক্ত করা হয়েছে, এবং ওখান থেকে মানে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছিলেন তার নেতৃত্বে ওকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এবং আনার পরবর্তীতে এই যে মেহেদী হাসান যে ছিল তার আসলে মোটামুটি তার সন্ধান হয়েছে, এবং একটি পর্যায়ে তার লাশ কিন্তু নাজমুলের নেতৃত্বে কিন্তু লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে। অর্থাৎ নাজমুল যেখানে এই মৃত্যুর পরবর্তীতে লাশ যেখানে গুম করে রেখেছিল সেখান থেকে কিন্তু আসলে তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করছি, থাকুন আমাদের সাথেই। আমার ছেলে অটো চালায়, 12 বছর বয়সে ব্যানের দায়ে অটো কিস্তি তুললা কিনা দিছি, তার ভাই পঙ্গু রে। তারপর আসুস রবিবারে সকালে 7টা বাজে নাস্তা কইরা করতে আমার কাছে গেছে, আমার লগে আর দেয়া নাই। ওই 12টার আগে আবার বাইতে ভাত খাইতো, আচ্ছা আর আইয়ে না। আমি বার চাইতে চাইতে 3টা 4টা বাচ্চা গেছে, আচ্ছা দিও না আমার পুতে আইয়ে না। তার ভাই আইসে আর এরপরে কইছে, আর তার ভাই এই বিচারণ শুরু করছে। এরপরে চারু মুকাল মানুষ বিচার লাগছে, সব হাসপাতাল সব জায়গায় জায়গায় পায় না। রাইট মাইকিং করছে, সব জায়গা খুঁজে পাইছে না। ওই সকালে ওই এমন ফজর নামাজ পড়তো যাইয়া উনে ওই বেতে বলে আগের ডাহাই চোর ওই নাজমুল হাসান, নাজমুল হোসেন না হাসান, ইলাসপুরের। এতে বলে আগের চোর ডাকাত। কিছুদিন আগেও বলে মার কানের জিনিস চুরি করছে, ও মারছে, দুনিয়ার মায়ের বলে মারছে। কত কানের গাড়ি চুরি করে লে কতক্ষণ বেচালায় তো আমরা জানি না। আমার পুতো কি ছোট মানুষ বুঝেনি। এরপরে হুতে উনি দিয়ে বলে নিচে সার আনবো কইয়া নাসারি চাইবো, সার আনবো তুমি 500 ভাড়া দেয়াম, রিজার্ভ কইয়া লইয়া গেছে। তুই তো রোডে গাড়ি চলে তেসিকে চিনি ইলিশ ফেলতেন এক গ্রামের মানুষ ধরতে গেলে, তো আমরা তো আর চিনি না। সিনপুরেছে মানুষ দিকে গেছে নিয়ে আমার ফুতেরে সবাই কইরা ওই কুটবাড়ির কি হাতি গারা পাহাড়ের কোন গুফাইয়ার ভিতরে বলে জব কইরা একটা কতলা লত আলাই উঠাইছে। ওই শিয়ালে আমার ভূতের ঠ্যাং একটা খাইয়া লাইছে গো, ওই হাতি শিয়ালের খাদ্য বানাই দিয়েছে আমার ভূতেরে। তো এই গাড়ি আবার লইয়া ওই পিক আপ দিয়ে গাড়ি চার শেষ ইমসে দিতে বলে গাড়ি চার শেষ, তো পিক আপ দিয়ে আবার ওই তার হোর বাড়ি বলে গরুপুর এমন গাড়ি নিয়ে পিক আপ দিয়ে গেছে বলে আমরা তো খবর পাইছি না। ওই এক বেডির কাছে উঁচি তেনা ডাহাই দেখছি তার গাড়িতে উঠছে, অনিয়ানো খোঁজ করে চাইতারো, তো তার বাইরে দৌড় বাইরে
গেছে তারা ভাই যে তার মারে বাইরে ডাক দিয়ে তুলছে ঘুমের মধ্যে বেন্নালা কালকা আর আমার পুত্রের নিখোঁজ এর আগের দিন রবিবার সকাল থেকে আর সোমবার সকালে গিয়ে তার মা বাইরে ডাক দিয়ে তুলছে ঘুমেতে তুলছে তার মা ভাই কইছে আমার পুত্রে কালকা বার হইছে কই তার তাম না কই গেছে আমরা জানি না কইছে রে বাবা বাড়ির মানুষ রাখি দিছে দেখছি আমরা তার গাড়ি দিয়ে তারে লইয়া গেছে এ সাক্ষী হই না এরপরে এবার মানুষ কাছে আইসে আরে তারা ফলাইয়া গেছি কিয়া তারা ফলাইয়া গেছি কিয়া এই খুশ ভাই আমরা থানাত গেছে থানাত যাইয়া কেস করছে তারার নামে এই নাজমুলের নামে কেস করছে এরপরে আবার আমরার ফুলা ফাইনে যাইয়া খুঁজে খুঁজে ওই তারে যাইয়া গড়ে পুরা কি আরামদারি করি আনো ধরছে দুইটা গাড়ি তারে উদ্ধার করছে ওরা পুলিশ খবর না পুলিশের এত তুলে দিছে পুলিশে নিয়ে তো তারতে জবানবন্দি লইছে অনেকক্ষণ সময় লাগে জবানবন্দি দিছে প্রথম কইছে না প্রথম কই আমি কালীবাজার সাইডে দিয়েছি আমি শুধু গাড়িটা আছি ফুল আমি কালীবাজার মানুষ কাছে আনামত দিয়েছি কোন মানুষ কাছে দিয়েছি ওই এতারারে ধরছে হিন্দে এতারা নিতুষ বালা মানুষের বাসা দিয়েছে ডাকায় এরপরে নিচে পরে শিখাইছে একা এতে জব করছে একাই জব করে এনে পাহাড়ের ইয়ে নিচে আলাইয়া তুই গাড়ি নিয়ে এনে 60,000 বেচ চালাইছে বেচা 20,000 টাকা আনছে আর 40,000 পরে লইব তুই তো খুঁজে খুঁজে তার ধরে লাইছে তুই পুলিশে তার থেকে জবানবন্দি আদায় করছে তারে লইয়া রাইতে কালকে রাইতে 3টা বাজে যাইয়া তো আমার পুতেরে বার কইরাতে দিছে আমার পুতেরে জবাই কইরা পিছে দিয়া গাইয়া 12 বছরের শিশু পেটের দায়ে অটো চালাইতো দিছি জব কইরা হালাইছে আমি এই ডাকাইতের আপনার কাছে একটা যাওয়া আমার শিশু বাচ্চারা যেমন জবাই করছে তার এমনি জমা করে এই জায়গাটা তালাই আনো আলাই তো একজন শিয়াল আমার পুত্রে তারে কামড়ে খাইছে এমনি তো তারে কামড়ে খায় আমি এইটুকু আপনার কাছে চাই নাহলে আমার মতন আরো মায়ের বুক খালি করবো তুই আগের ঢাকায় সবাই জানে এই গ্রামের এলাকা সবাই জানে তেজে ঢাকায় তেজে চোর সবাই জানে কিন্তু আমরা কোনো জানতাম না আমার পুত্র নেয়ার পরে জানতাছি আমার পুত্র ছোট মানুষ বুঝে না কি চুরি করছে না কে আমার পুত্র থেকে জানে না আমার স্বামীর নাম আবুল কাশেম দুই ছেলে এক মেয়ে নাম এইটা ছোট বড় ছেলে আমার বেড়াই মা কাম কাজ করতে পারে না আদাইয়া কুলায় না একজন মেয়ের বয়স 17 আমার স্বামী কিচ্ছু করে না পঙ্গু গাছের গাছ কাটার কাম করতো গাছের থেকে পুরো পঙ্গু হয়ে রয়েছে এ কিনা দিছি নতুন তার বয়স তো 12 বছর 3 মাস কিস্তি তুলে অটোটা কিনা দিছি 1.5 লাখ টাকা দিয়ে পুরান অটো কিনছি সেকেন্ড হ্যান্ড 1.5 লাখ টাকা দিয়ে কিস্তি তুলে কিনছি কিস্তি গেছে মাত্র 2টা কিস্তি গেছে ওই ফুতে তো গাড়ি চালাইয়া কিস্তি চালাইবো আরে আরে ওই আর কি ব্যাংক নাই তারা প্রকাশ নি তোর মাকো মনদি নাই আমার ভাই না আসছি একটা বাচ্চারে মারা লাইছে নিজে থেকে চুরি কইরা নিচে নেওয়ার পরে যদি গাড়িটা যদি রাখিও দিত কোনো সমস্যা ছিল না গাড়িটা রাখিয়ে যদি তারা যদি বাজে হতো তারা আমরা সবাই শুরু থেকে আদর করছি তারা সবাই শুরু থেকে ভালোবাসি আমরা ভালোবাসি বিদায় তারা মেরে নেব কি কথা নিয়ে নাকি দুনিয়া ডাহাতি কথা মানুষের এভাবে একটা মানুষকে মারে কখনো এরকম দেখছি না আমরা ছোট একটা শিশু মানুষ এর এভাবে মারাটা আমরা কোনোদিনই আমরা উচিত মূল্য শাস্তি ওনার শাস্তি যেভাবে হোক ভালোভাবে ফাঁসি চাই তার যত কঠিন তবে কঠিন শাস্তি হয় এটাই আমরা আবেদন করি এক ছেলেরে বলে মেরে ফেলেছে গাড়ির জন্য নিয়ে এই জন্য এসে চাইতাম আমরা উনি এসে তো দেখি না আর কান্না কান্না দেখতে আসি মাছ তো বলে কে মাছের তো আমরা করতে পারবো না পাইছি খবর আইয়া আমরা দেখতাম আইছি কি হয়েছে এটার বাপটা ভঙ্গু 2বার করে ঠ্যাং ভাঙে লাইছে এটার কত চিকিৎসা করছে মানুষের বেড়ে সাহায্য করিয়া এই বড় ছোট বাচ্চারা এটার বড় একটা সাথে এক ভাই 2 ভাই এটা ছোটরা এটার একটা অটো কিনে আইছে এটা পড়ালেখা করার দেখে একটা অটো কিনে আইছে সংসারও চলে না কিস্তিতে টেয়া তুলিয়া দিছে আরে সোমবারের দিন এটা রবিবারের দিন এটা আমরা খাইয়েছে আগের দিন খাইছে শনিবারে খাইয়েছে রবিবারের দিন এটা আর দেখছি না এটা অটো লিয়ে বাড়ি গেছে বাড়ি লিয়ে গেছে রে এই ইলেশপুরের তার নাম যে কিতা সোরার নাম তো জানি না এই সোরা লয়ে গেছে বাড়া লইয়া কল কালীবাজার যান এটা কই লয়ে গেছে যার জি আর এক গাড়ি হলার কথা আর গাড়ি হলার চিনি তারা চিন্তা রাখছে তার লয়ে যান কয় না সারি যান এটা কইয়া নিয়া
ওই কোন জায়গায় বলে নিয়ে বলে মাইরা লাইছে রে দিয়া আমার জালা আমার কাছে গেছে যাইয়া কইতেছে ভাবি আমার পুত্র তো ভাই না হাঞ্জি গেছে রে আর এর কস কি আমার পুত্র 3 বাইতে আজ বাইতে না আর এর কস কি দিলাম বাজারে মূল দৌড় গিয়ে দিয়ে জায়গা মানুষ মিটিং করতেছে করার কাশেমের পুত্রে তো পায় না বেশিরা এই মাইক্লিয়া বাড়ি লইছে সারিমুল বাড়ি লইছে থানা বাড়ি লইছে কুমিল্লা গেছে চান্দিনা গেছে বরুড়া গেছে তালাশ দিতেছে কোনো তালাশও না কালকের দিনের ভিতরে তালাশ হয়েছে গাড়ি নিয়ে এই অটো নিয়ে ইয়াত বেচে লাইছে গরুপুর নিয়ে বেচে লাইছে হ্যাঁ গেছে একদল বরুড়া গেছে একদল হ্যাঁ থেকে এই অটো টোটো লইয়া মাদের নেলাইছে আইয়া ফোলার খোঁজ নেই তারা ধরছে থেকে আমি ফোলা দেখছি না যখন পরে রাতকা তারা আবার গেন চুরন দিয়েছে তো কলে ফোলা কখনো ফোলের কাছে বলে হালাই দিয়ে গেছি গিয়া এরপরে আবার যখন চুরন দিয়েছে তো কইছে কোন গরম নাম আছে হাতিবাড়া আপনারা সাজ্ঞান যেটা আছে না মরছে এটা কয় না আসো কয় না মরও কয় না তারপরে এই খুঁজ রাত্রে 1:30-2টার সময় যাইয়া পুলিশ গেছে আমরা হেঁতে পাবলিক গেছে যাইয়া হেঁতে যাইয়া দেখ গলা কাটা তা আপনাদের কাছে এডিয়া চাই খুনির বিচার আপনাদের কাছে চাই আমরা কিচ্ছু চাই না টেয়া পয়সা কিচ্ছু চাই না আমরা বাচ্চারা যেন খুনির উপর দিয়ে খুন তারা করেন তারা জানি আমরা খুন করে জানি আপনারা দেখাইতেন পারেন আমাদের কাছে আমরা এডিয়া চাই একটা ফোলা ইয়া তার ভাড়া করছে ওই গাছের ছাড়া আনবো দেখবে ভাড়া করে যা তার 7টার সময় নিয়েছে তার নিয়ে 12:30 বাজে লেগেছে এটা ওই ইলেকট্রিকের তার নাম জানি না এটা তার বাবার নাম নজির তার নাম জানি না নিয়ে ঘুরিয়ে গাড়ি যা যাইব সারা লেগে যাইব হিজনে গেছে না কেউ আমার নাতি কয় ও আমার কইলি হাজার কয় এই কিছু করছা এরে অল্প দূর হিঁচে করে সারা আছে হিঁচে করে সারা আনলাম কেউ তুমি সারা আমার সারা নিবিয়া আমি সারা নাই এইটা কইছে আরে 3 জায়গায় দিছে 3 জায়গায় লেগে হয়ে গেছে উত্তিয়া এরপরে দম যায় না তো গাড়ি রয়েছে খাটি থাকছা এরপরে গলা বাজা ছুটি দিয়া ফোঁস দিছে তো দম গেছে উঠে দিয়ে কটা লতা মাথা হারাই দিয়া একটা গাড়িটা লইয়া বাজিয়া গিয়েছে এরপর সন্ধান পাইলাম এরপরের দিন সকাল তারপরে আমি বেশি রাত পাইলাম না এই রাত আর পাইলাম বেনে সন্ধান পাইছি আর আমরা ইলেকট্রিক গেছিলাম একটা মহিলা কয় আর যে নজিরের বউয়ের ফোলা পাইত নেই বেশি ফোলা পায় না বেশি ফোলা পায় না এটা শুনে আমরা গেছি যাইয়া এই বেশ কি কো আমরা তো আমার নাতিরা ভাই না তুমি কো তোমার ফুট না তোমার ফুট কু আমি কই থাকতাম না এই জন্য তার বাদ গেছি যাও নে আমার নাতির বাহে আমার ছেলেরা গেছে যাও নে গেছে বাজিয়া গেছি এরপর বাজিয়া গেছি তার বাহে আমরা ফাঁসি খাই আমরা ফাঁসির বিচার চাই আমার নাতির ফাঁসির বিচার চাই সেটা দেখলে আপনি কি কইলে যাও এই দেশে মানুষ বাদ নেই কানুন ছাড়া সব মানুষ কানতে আছে শুনছি মনে করেন তার মাইরা লাগছে এই ঘটনা কি আর কি বলবো নাজমুল হাসান নাজমুল এ পরশু রবিবারের ঘটনা আমরা ওই একটা ছেলে মারা গেছে আমরা আছি শূন্য দেখতাম দেখে গেলাম ছেলে দেখছি না আমরা ওন আইছি ছেলেটা অটো চালাইতো এখানে অটো ছেলে ফুলারে বলে নিচে তারা কেড়া জানি আমরা জানি না আমরা বাড়ি খুঁজবার নামটা আর জানি না তো যে শূন্য আমরা আইছি দেখতাম আমরা এই খুঁজতে দেখে তখন ছেলে আইছে না ছেলে বলে রয়েছে লাশ লাশ এখনো আনে না আমরা আইছি দেখতাম বললাম